চাস্তো ভাই, হ্যাঁ চাস্ত, আমার মায়াবতী মানে অসুস্থ। হ্যাঁ একটু অসুস্থ। না করে চিন্তা করতে না করে আমি আল্লাহর কাছে কইতাছি, আল্লাহ, আরে ওই আল্লাহ, আল্লাহ গো, তোমার কাছে দুই হাত ধরে কইলাম আমার মায়াবতীর তুমি সুস্থ করে দাও, নাহলে আমি ঠিক থাকতে পারব না আল্লাহ, আমার অনেক কষ্ট হয় আল্লাহ। ঠিক সময় টিকা না দেওয়ার জন্য এই অবস্থা। চোখের সামনে ছেলেটা পাগল হয়ে গেল, কিছুই করতে পারলাম না। আচ্ছা, এত কষ্টের কথা শুনেও আমার হাসি পাইল কেন? এমন করে কে? আমার মনে হয় ওর পিছনের মেইন গেটে কৃমি এসে নক দিতাছে। ভাই এটা কি ফানি ভিডিও ছিল নাকি এটা সেট ভিডিও ছিল? ফানি ভিডিও নাকি সেট ভিডিও এটা না জেনে হেসে ফেলা এক পাপিয়ান। আচ্ছা গাইস, তোমরাই বলো এটা কি ফানি ভিডিও নাকি সেট ভিডিও? चांदनी रात में गोली चला गया लेके दुनाली हाथ में दिन मैं तो मैंने ढूंढे पुलिसिया आऊंगा आधी रात में अखबार की हेडलाइन में बंदा जो मेरे साथ में উর্বর দুই পাহাড়, ভাগ্য তো তাহার যে করিবে আহার। এই ভিডিও দেখার পর আমার মতো কিছু পাপির রিয়েকশন। ঈদের সেমাই খাওয়ার জন্য লাগবে 2 কেজি হবে। ভাই ওইটা কেজিতে নয়, লিটারে বিক্রি হয়। নূর আহমেদ কমেন্ট করেছে কমসে কম 10 লিটার হবে। মিথিলা ইসলাম কমেন্ট করেছে কঠিন সিনাল। এই যুগে টাকার অনেক দাম, কিন্তু মানুষের ইজ্জতের কোনো দাম নেই। আজ আমরা বানাবো কিছু না, এটার জন্য আমার লাগবে কিছুই না। প্রথমে এই পাতিলটাকে ধুয়ে নিব কিছু না দিয়ে, এরপর কিছু না জ্বালিয়ে আমাদের সেই পাতিলটা সেটার উপর রেখে দিতে হবে। এরপর সেই পাতিলটাতে ছোট চামচ দিয়ে আমরা কিছুই না দিব, এরপর বড় চামচ দিয়েও কিছু না দিব। আর এই কিছু না মেন উপকরণ হলো কিছুই না, এই জন্য আমরা সেখানে ঢালবো কিছুই না। যখন এই কিছু না সিদ্ধ হবে তখন আমরা কিছু না দিয়ে ভালো মতো নাড়িয়ে কিছু নাতে নিয়ে নিব। এরপর কিছু নাকে 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। আর এর মধ্যে আপনাকে করতে হবে কিছুই না। যখন কিছু না ঠান্ডা হয়ে যাবে তখন আপনি কিছু না এর উপর কিছু না দিয়ে খাবেন, দেখবেন তখন টেস্ট লাগবে আপনার কিছু না। এবার আপনারা কিছু বুঝতে পেরেছেন নাকি কিছু না? আমি কিছু না বানিয়ে খেয়েছি, সেই স্বাদ কিছু না। আমি হেসে ফেলেছি আর আমার আম্মু বলতাছে কার সাথে প্রেম করিস রে, কুইন জান্নাত যারা। তুমি চাইলে তোমার আম্মার কাছে আমার নামটা বলে দিতে পারো। কত বড় জাউরা হইলে পুরা ভিডিও মনোযোগ দিয়ে দেখ। ভাই তুই জাউরা হলে আমি জাউরা আলট্রা প্রো ম্যাক্স। আমি ভিডিওটা কমসে কম 10 বার দেখেছি। তো বাচ্চারা আজকে শিখলাম কিছু না। সোহেল ভাই 10 বছর ভিক্ষা করে এই ছোট্ট রুমটা কিনে ঘর এত ছোট্ট যে ঘরের পোষা বিলাইও আসে চলে যায়। তাই ইটের উপরে কাঠ দিয়ে বিছানা বসায়, যেখানে বেঁকে ঘুমা লাগে। কেকে শুয়ে সোহেল ভাইয়ের কোমর লেগে যায়। তাই অবশেষে সোহেল ভাই আমাকে লাক্সারি রুম মডিফাই করতে দেয়। প্রথমে পুরাতন জানালা সরিয়ে 2টো বড় ফ্রেম দিব, তারপর মজবুত নাট বল্টু দিয়ে লাগিয়ে বুট প্লাইয়ের কাঠ দিয়ে ফ্রেম দিব। নিচে সোহেল ভাইয়ের পুরাতন কাপড় রাখে কাঠের দরজা দিব। তারপর উপরে বিছানা বালিশ দিব, যেখানে তার বউয়ের সাথে ঘুমাবে। পাশে জানালা দিয়ে মজবুত আয়রন সেফটি দিব। বেডের উপরে বড় এয়ার ড্রপ দিব, যেখানে সোহেল ভাইয়ের কোটি টাকার কাপড় রাখবে। নিচে ওপেন সেলফ দিব, সুইচ সকেট দিব, যেখানে আইফোন চার্জে দিবে। পাশে আইপিএস এর বই রাখবো। তারপর বেডের পাশে স্পট পেডিং দিব। তারপর কোমর দিব, যেখানে পেট ফাঁকা করবে প্রতিদিন। তারপর উপরে ম্যাজিক চুলা রাখবো। পাশে ছোট ফ্রেমের রাইস কুকার রাখবো। তারপর ড্রেসিং দিয়ে উপরে ফ্রেম দিব, যেখানে দামি দামি মশলা রাখবে। পাশে লাল পানি রাখবো। তারপর সাইডে হুক দিব, যেখানে ব্যাগ ছাতা প্রয়োজন জিনিস রাখবে। কোণে ফোল্ডিং টেবিল দিব, যেখানে সোহেল ভাই ফ্রি ফায়ার খেলবে। উপরে একটা বইয়ের শোপিস দিব। আর টেবিলেই খাওয়া করে টেবিল ফোল্ড করে প্রজেক্টর দিব, যেখানে বসে বসে মুভি দেখবে। প্রিয় বন্ধুরা, সোহেল ভাইয়ের রুমে কি কি কম আছে কমেন্টে জানাও। সোহেল ভাইয়ের রুমে একটা ফুটবল মাঠ হলে ভালো। ভাই একটা সুইমিং পুল বানিয়ে দিলে আরো ভালো হতো। সোহেল ভাইয়ের মতো আমারও ভিক্ষা করতে হবে। বাইরে ভাই আমার কাছে কোনো টাকা নাই, আমার একটা বাড়ি বানিয়ে দিতে পারবে? এসব কথা বাদ দেন, খেলার জায়গা কই? কমেন্ট করেছে তানবীর। তো তানবীর ভাইয়া খেলার জায়গা এই যে, যেখানে তার বউয়ের সাথে ঘুমাবে। গরমে ভাল লাগতেছিল না, তাই ফ্যান দিয়ে ল্যাব গাইতে শুইলাম। এখন দেই কারেন্ট নাই, তাই কারেন্ট ধরে মারলাম। তারপরে গরমে একবারে ভাল লাগতেছিল না, তাই ভালো লাগার জন্য রোদের পার যা বসলাম। এখন আরো বেশি খারাপ লাগতেছে। তারপর ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজের কাছে গেলাম, যা দিয়ে ঠান্ডা পানি নাই, তাই গরম পানি খেলাম। এখন আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ফ্রিজের যে অবস্থা, হাসপাতালে তো প্রতিদিনই যেতে হবে। ইওর প্রিন্সেস কমেন্ট করেছে তুমি না কত ভালো, আপুর আইডিতে গিয়ে লাইক দাও। বাইরে ভাই আজকে বুঝতে পারলাম বাংলাদেশের তেলের এত সংকট কেন। বাংলাদেশে নেতাদের পাশাপাশি টিকটকাররাও তেল মারা শুরু করছে। ঠিক বলেছো। এটা ফ্রিজ না গোয়ালঘর। একটা 5 টাকা দামের মাক্সি পারে আপনার ঘরের কোটি কোটি টাকা জিনিসপত্র সুরক্ষিত রাখতে। দূরে কোথাও যাওয়ার আগে ঘরের দরজায় সরাসরি কখনোই তালা লাগাবেন না। এতে চোর সহজেই তালা ভেঙে আপনার ঘরের ভিতরে ঢুকে চুরি করে নিতে পারে। সেক্ষেত্রে একটা মাস্ক নিয়ে যদি ভিডিওতে দেখানোর মতো করে আটকিয়ে তালাটা লাগিয়ে দেন, তাহলে চোর কখনোই এই তালা ভেঙে আপনার ঘরের ভিতরে ঢুকতে পারবে না। আপনার ঘরের কোটি কোটি টাকা জিনিসপত্র সুরক্ষিত থাকবে। কালকে চেষ্টা করেছিলাম, আলহামদুলিল্লাহ আজকে পথে বসে আছি।
সামিয়া আক্তার, তুমি চাইলে আমাদের বাসায় এসে থাকতে পারো। বাসা পুরোটাই ফাঁকা। আপু আপনি এত বুদ্ধি কোথায় রাখেন? কেন ভাই তুই এটাও জানোস না? এটার উত্তর হবে হাঁটুর নিচে। নষ্ট মেয়ে কমেন্ট করেছে, আই মিন আইডির নাম নষ্ট মেয়ে, সে কমেন্ট করেছে আহারে আরো কত কিছু শেখা বাকি আছে না জানি। তো নষ্ট মেয়ে তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি যা যা তোমার বাকি আছে শেখার। আপনারা কি বলে? গালি দেওয়ার এক আকাশ পরিমাণ ইচ্ছা থাকা সত্ত্বেও ভদ্রতার খাতিরে গালি দিতে না পারা ব্যক্তিগুলাকে দেখতে চাই। আপনার জন্য অনেক দোয়া যে আপনি গণিতের স্যার হতে পারবে। আয় হায়, তাহলে আমার জন্য একটু দোয়া করে দাও যাতে আমিও স্যার হতে পারি তোমার প্রাইভেট টিচার হিসাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।